কলেজের প্রথম দিন থেকেই আমি একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছিলাম। কলেজ লাইফটা আর যাই হোক, স্কুলের মতো নিয়মের বেড়াচালে বন্দী নয়। এখানে সবাই স্বাধীন, কিন্তু সেই স্বাধীনতার মাঝেও আমার চোখ দুটো প্রথম দিন থেকেই একজনকেই খুঁজত। সে হলো আলোদি। হ্যাঁ, প্রথম প্রথম দি বলেই ডাকতাম। করিডোর দিয়ে যখন ও হেঁটে যেত, ওর শাড়ির আঁচল কিংবা কুর্তির ওড়নাটা যখন বাতাসে উড়ত, আমার বুকের ভিতর কেমন যেন একটা তোলপাড় শুরু হয়ে যেত। ডিপার্টমেন্টের সবচেয়ে ব্রিলিয়ান্ট সুন্দরী আর শান্ত মেয়ে সে, ওর দিকে তাকানোই যেত না। এক অদ্ভুত মায়া আর গাম্ভীর্য মিশে থাকতো ওর চোখে। আমি ছিলাম ব্যাকবেঞ্চার, একটু শান্ত স্বভাবের হলেও ওর সামনে গেলেই আমার হাত পা কাঁপতে শুরু করত। সেদিন আচমকায় আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল। কলেজের মেন গেটের ছাউনির নিচে আমি দাঁড়িয়েছিলাম, পকেটে মানি ব্যাগ আর ফোন বাজানোর চিন্তায় মগ্ন। ঠিক তখনই ও হন্তদন্ত হয়ে এসে দাঁড়ালো আমার ঠিক পাশে। ওর চুলগুলো সামান্য ভিজে গেছে, কপালে লেপ্টে আছে কয়েকটা জলের কণা। কাঁধের ব্যাগটা বুকে জড়িয়ে ধরে ও বৃষ্টির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমার হার্টবিট তখন মনে হয় মিনিটে 200 বার স্পন্দন দিচ্ছিল। আমি আর চোখে ওর দিকে তাকালাম। ঠিক তখনই ও মাথা ঘুরিয়ে আমার দিকে তাকালো। ওর সেই হরিণ চোখ দুটোর দিকে আমি আপন মনে তাকিয়ে আছি। আমি বোধহয় সেই চোখের দিকে তাকিয়ে আর বেঁচে নেই। এভাবে কি দেখছো জুনিয়র? বৃষ্টি দেখছো নাকি বৃষ্টিতে ভেজা কোনো ভূত দেখছো? না, মানে না দি, আমি আসলে বৃষ্টি দেখছিলাম। আপনি ভিজে গেছেন অনেক, ছাতা নেননি? হ্যাঁ, আনবো ভেবেও ভুলে গেছে। আসলে সকালে তাড়াহুড়ো ছিল তো। বাই দ্য ওয়ে, তোমাকে আমাদের ডিপার্টমেন্টের করিডোরে প্রায়ই দেখি। তুমি ফার্স্ট ইয়ারের সূর্য না? কম্পিউটার সায়েন্স। আপনি আমার নাম জানেন? মানে আপনি আমাকে চেনেন? কেন জানবো না? কলেজের ফেস্ট যখন সবাই হইচই করছিল, তুমি তখন এক কোনায় বসে একা একা গিটার বাজাচ্ছিলে। সুরটা বেশ সুন্দর ছিল। তার নাম ধরে ডাকলাম বলে রাগ করলে নাকি? দি বলতে একটু কষ্ট হচ্ছিল বুঝি? আরে না না, রাগ করবো কেন? আপনি তো সিনিয়র, দি রাগটাই তো স্বাভাবিক। তবে আপনি আমার গিটার বাজানো খেয়াল করেছেন, এটা ভেবেই আমার ভালো লাগছে। শুধু গিটার বাজানো নয় সূর্য, তোমার ওই লুকিয়ে লুকিয়ে তাকিয়ে থাকাটাও আমি খেয়াল করি। লাইব্রেরিতে যখন আমি পড়ি, তুমি উল্টো দিকে টেবিলের বই উল্টানোর বাহানায় খাট দিকে তাকিয়ে থাকো, সেটাও আমার অজানা নয়। ওর মুখের এই কথাটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। ধরা পড়ে যাওয়ার এক চরম লজ্জা আর ভালো লাগা একসাথে আমার শরীরে কাঁপন ধরিয়ে দিল। আমি কোনো কথা বলতে পারছিলাম না, মুখ কান লাল হয়ে গিয়েছিল আমার। ও আমার এই অবস্থা দেখে খিলখিল করে হেসে উঠল। সেই হাসির শব্দে যেন বৃষ্টির রিনিঝিনি শব্দটা হেরে গেল। আচ্ছা বাবা, আর রাগাবো না। দেখো তোমার কান কেমন লাল হয়ে গেছে। এত ভয় পাওয়ার কিছু নেই। সিনিয়র মেয়েরা জুনিয়র ছেলেদের খেয়ে ফেলে না। তা এই বৃষ্টিতে বাড়ি ফিরবে কি করে? চলো এক ছাতায় যাওয়া যাক। আমার এক ফ্রেন্ড একটু আগে একটা ছাতা দিয়ে গেল ওদিকের ল্যাব থেকে। ও যখন ব্যাগ থেকে একটা ছোট নীল রঙের ছাতা বের করল, আমার মনে হলো এই বৃষ্টি যেন আর কোনোদিনও না থামে। আমরা দুজনে একসাথে পা বাড়ালাম রাস্তার দিকে। ছাতাটা ছোট হওয়ায় আমাদের দুজনকে খুব কাছাকাছি দাঁড়াতে হয়েছিল। ওর গায়ে সে হালকা পারফিউমের সুবাস আর বৃষ্টির সোদা গন্ধ মিশে একাকার হয়ে যাচ্ছিল। প্রতিটা পদক্ষেপে ওর কাঁধ আমার কাঁধের সাথে স্পর্শ করছিল। আমার মনে হচ্ছিল এই রাস্তা যদি কখনো শেষ না হতো তবে কেমন হতো। সূর্য, তুমি কি সবসময় এত চুপচাপ, নাকি শুধু আমার সামনেই আমার রোবট হয়ে যাও? একটু মা দিকে চাপো, তোমার ডান কাঁধটা তো পুরো ভিজে যাচ্ছে। আমি ভিজলে ক্ষতি নেই দি, আপনি যেন না ভেজেন।
আপনার ঠান্ডা ধাত আছে না? সেদিন ক্লাসের ফাঁকে আপনাকে কাশতে দেখেছিলাম। তুমি তুমি আমার এত খেয়াল রাখো? আমি কবে কেসেছি সেটাও মনে রেখেছো? শুধু ওটুকুই না আলোদি, আপনার শাড়ির কুচিটা যখন মেঝেতে লুটোপুটি খাই, যখন আপনি রাগ করে ল্যাবের অ্যাসিস্ট্যান্টের দিকে তাকান, কিংবা যখন লাইব্রেরির জানলায় বসে চুলে হাত দেন, আমার চোখ সরাতে ইচ্ছে করে না। আমি জানি আপনি আমার সিনিয়র, হয়তো আমার এই অনুভূতিটা আপনি ছেলে মানুষই ভাববেন, কিন্তু সত্যি বলছি, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। সূর্য, তুমি জানো তুমি কি বলছো? আমি তোমার চেয়ে 2 বছরের বড়। আর কিছুদিন পর আমি কলেজ থেকে পাস আউট হয়ে চলে যাব। তখন বয়স তো শুধু একটা সংখ্যা মাত্র আলো। আর কলেজ শেষ হলে কি ভালোবাসা শেষ হয়ে যায়? আপনি যেখানেই যাবেন এই সূর্য আপনার পিছন পিছন আলো হয়ে থাকবে। আপনি শুধু একবার বলুন, আমার এই ভালোবাসায় আপনার বিন্দুমাত্র অধিকার আছে কিনা? পাগল একটা! এত সাহস কোত্থেকে পাও শুনি? একটা সিনিয়র মেয়েকে এভাবে প্রপোজ করতে বুক কাঁপে না? কাঁপে। আপনার সামনে আসলেই বুকটা ভীষণভাবে কাঁপে। কিন্তু আজকে যদি না বলতাম, তবে হয়তো সারা জীবন আফসোস করতে হতো। তোমার ওই একলা গিটার বাজানোর দিন থেকে আমি তোমার মায়ায় পড়েছি সূর্য। কিন্তু সিনিয়র বলে নিজেকে আটকে রাখতাম, ভাবতাম লোকে কি বলবে। কিন্তু আজ তোমার এই পাগলামিটা দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। হ্যাঁ রে পাগল, আমিও তোকে ভালোবাসি। আজ থেকে আর দি বলে ডাকবি না, একদম না। বৃষ্টির সে বিকেল, একটা ছোট নীল ছাতার নিচে দাঁড়িয়ে আমি আমার জীবনের সবচেয়ে বড় সত্যিটা পেয়ে গেলাম। আলোর ওই স্বীকারোক্তি আমার পুরো পৃথিবীকে বদলে দিল। ওর হাতটা যখন আমার হাতের আঙুলের ফাঁকে জড়িয়ে গেল, তখন বুঝলাম সিনিয়র মেয়ের ভালোবাসা কতটা গভীর আর কতটা দায়িত্বশীল হতে পারে। আমরা দুজনে বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে হাঁটতে লাগলাম এক নতুন অধ্যায়ের দিকে। আলোর মুখে ওই ভালোবাসি শব্দটা শোনার পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছিল। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমার মনে হতো কখন কলেজ যাব আর কখন ওর এই মিষ্টি মুখের হাসিটা দেখতে পাব। কিন্তু কলেজের ভিতরে আমাদের প্রেমটা অতটা সহজ ছিল না। ও ফাইনাল ইয়ারের টপার আর আমি ফার্স্ট ইয়ারের সাধারণ এক জুনিয়র। কলেজের করিডোর, ক্যান্টিন কিংবা লাইব্রেরিতে ও যখন ওর বান্ধবীদের সাথে থাকতো, আমি দূর থেকে শুধু চেয়েই থাকতাম। ও মাঝে মাঝে আর চোখে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিত, আর তাতেই আমার পুরো দিনটা সফল হয়ে যেত। তবে দিডাকটা বন্ধ করলেও সবার সামনে ওকে নাম ধরে ডাকার সাহস আমার ছিল না। তাই সামনাসামনি দেখাই এক অদ্ভুত মিষ্টি অস্বস্তি কাজ করত আমাদের মধ্যে। সেদিন কলেজের পিছনের দিকে বোটানিক্যাল গার্ডেনে ও আমাকে ডেকেছিল। দুপুরের দিকে ওই দিকটা বেশ ফাঁকা থাকে। আমি ল্যাব শেষ করে প্রায় ছুটতে ছুটতে গেলাম। গিয়ে দেখি ও একটা কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে আছে। পরনে হালকা হলুদ রঙের একটা কুর্তি, চুলগুলো আলগা করে খোপা করা। বাতাসে ওর গালের উপর কয়েকটা চুল এসে পড়ছিল। আমি গিয়ে ওর ঠিক পিছনে দাঁড়ালাম। হ্যাঁ, তো দেরি হলো কেন সূর্য? সিনিয়রকে এভাবে দাঁড় করিয়ে রাখতে তোমার একটুও গায়ে বাঁধলো না? জুনিয়রদের পাঞ্চুয়ালিটি কি আজকাল একদম লোপ পেয়েছে? আসলে ল্যাবের স্যার কিছুতেই ছাড়ছিলেন না আলো। এক্সপেরিমেন্টটা শেষ না করে এলে অ্যাটেন্ডেন্স দিত না। তুমি রাগ করেছো? করবো না রাগ? কতক্ষণ ধরে এখানে একা দাঁড়িয়ে আছি জানো? সবাই কেমন দেখছিল। আর তাছাড়া কাল রাতে তোমাকে অত করে বললাম একটা কবিতা লিখে পাঠাতে, তুমি পাঠিয়েছো। খালি গিটার বাজালেই হবে? সিনিয়র গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য একটু তো খাটতে হবে নাকি? এই নাও ধোবার জন্য। সারা রাত জেগে লিখেছি। ল্যাবের খাতার পিছনে কাটাকুটি করে এটাই শেষ পর্যন্ত দাঁড় করাতে পেরেছি। পড়ে দেখো পছন্দ হয় কিনা। তোমার ওই চোখের ইশারায় আমার মেঘলা আকাশ উথাল পাথাল হয়। তুমি সিনিয়র নও, আমার জীবনের ধ্রুবতারা, যাকে হারালে সূর্য এক নিমিষেই অন্ধ হয়।
সূর্য, তুমি এত সুন্দর লেখো। আমি তো ভেবেছিলাম তুমি শুধু মুখেই বড় বড় কথা বলতে পারো। ধোবার সামনে আসলে মুখটা বন্ধ হয়ে যায় আলো, কিন্তু মনের ভিতরে ভালোবাসার নদী বইতে থাকে। সত্যি বলছি, কলেজের এই ভিড়ের মাঝে যখন তোমার সাথে কথা বলতে পারি না, দূর থেকে তোমাকে অন্য ছেলেদের সাথে হাসতে দেখি, আমার না কেমন যেন বুকটা ফেটে যায়। নিজেকে খুব ছোট মনে হয় তখন। ধুর পাগল, ওইসব সিনিয়র ছেলেদের সাথে আমার শুধু পড়াশোনা আর প্রজেক্টের খাতিরে কথা বলতে হয়। তুই কি ভাবিস তোর এই আলোর মনে অন্য কেউ আসতে পারে? তুই আমার চেয়ে বয়সে ছোট হতে পারিস সূর্য, কিন্তু তোর ভিতরে এই সহজ সরল ভালোবাসাটা আমাকে যেভাবে আগলে রাখে, তার কোনো পরিণত ছেলেও পারবে না। তুই কখনো নিজেকে ছোট ভাববি না, বুঝলি? ওর মুখের ওই তুই সম্বোধনটা আমার কানে যেন অমৃতের মতো শোনালো। আমি ওর আরও একটু কাছে এগিয়ে গেলাম। আমাদের মাঝখানে দূরত্বটা মাত্র কয়েকটা ইঞ্চির। গাছের পাতা বেয়ে 2-1 ফোঁটা জল আমাদের উপরে ঝরে পড়ছিল। আমি আলতো করে ওর কপালে হাত দিয়ে একপাশে সরে যাওয়া চুলগুলোকে কানের পিছনে গুজে দিলাম। আলো চোখ দুটোকে বন্ধ করে ফেলল। ওর এই আত্মসমর্পণ আমাকে এক অদ্ভুত সাহস দিল। আমি আলতো করে আমার ঠোঁটটা ওর কপালে ছুঁয়ে দিলাম। সূর্য, কেউ দেখে ফেলবে তো। এটা কলেজ ক্যাম্পাস, একটু তো ভয় পাও। ভালোবাসলে আবার ভয় কিসের আলো? আর তাছাড়া এই বাগানে আমরা দুজন ছাড়া আর কেউ তো নেই। আচ্ছা আলো, আর তো মাত্র কয়েকটা মাস, তারপর তো তোমার ফাইনাল ইয়ার শেষ। তুমি যখন কলেজ ছেড়ে চলে যাবে, তখন আমার কি হবে বলো তো? আমি কাকে দেখে কলেজে আসবো? আমি কলেজ ছেড়ে যাব সূর্য, তোর জীবন থেকে চলে যাচ্ছি না। আর তাছাড়া আমি এই শহরের একটা আইটি কোম্পানিতে ইন্টার্নশিপের জন্য সিলেক্ট হয়েছি। কলেজ শেষ হলেও আমাদের রোজ দেখা হবে। তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা কর। আমি চাই না কেউ বলুক সিনিয়র মেয়ের চক্করে পড়ে জুনিয়র ছেলেটার কেরিয়ার নষ্ট হয়ে গেল। আমি তোকে সফল দেখতে চাই সূর্য। আলোর এই কথাটা আমার মনের সমস্ত ভয় এক নিমেষেই দূর করে দিল। ও শুধু আমার প্রেমিকায় ছিল না, ও ছিল আমার গাইড, আমার অভিভাবক। সিনিয়র মেয়ের ভালোবাসার এই এক মস্ত বড় গুণ, তারা শুধু প্রেম করতে শেখায় না, জীবনটাকে গুছিয়ে নিতে সাহায্য করে। আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। আমাদের এই ভালোবাসার মাঝে তখন কোনো লুকোচুরি ছিল না, ছিল শুধু একে অপরের প্রতি এক অদ্ভুত বিশ্বাস আর ভরসা। সময় যেন বড্ড দ্রুত কেটে যাচ্ছিল। দেখতে দেখতে আলোর ফাইনাল ইয়ারের শেষ পরীক্ষাটাও চলে এলো। আর আমাদের সম্পর্কের বয়সও তখন প্রায় 8 মাস। এই 8 মাসে আমরা শহরের প্রতিটা কফি শপ, গঙ্গার ঘাট আর পার্কের কোনায় কোনায় আমাদের ভালোবাসার স্মৃতি জমিয়ে রেখেছি। ও যখন ল্যাব বা এক্সামে চাপে থাকতো, আমি ওর প্রিয় চকলেট আর নোটস দিয়ে ওকে হোস্টেলের সামনে দাঁড়িয়ে থাকতাম। কিন্তু যতই ওর বিদায়ের দিনটা এগিয়ে আসছিল, আমার বুকের ভিতরের একটা অজানা ভয় তত বড় হচ্ছিল। কলেজের শেষ দিন, অর্থাৎ ওদের ফেয়ারওয়েলের দিন, একটা নীল রঙের জামদানি শাড়ি পরে এসেছিল। ওকে এতটাই অপার্থিব লাগছিল, আমি দূর থেকে ওর দিকে তাকিয়ে চোখের জল ধরে রাখতে পারছিলাম না। ও ভিড়ের মাঝেও আমার লাল হয়ে যাওয়া চোখ দুটো ঠিকই খেয়াল করেছিল। ফেয়ারওয়েল পার্টির হইচইয়ের মাঝে ও ইশারায় আমাকে লাইব্রেরির পিছনের বারান্দাটায় আসতে বলল। ওখান থেকে পুরো শহরটা দেখা যায়। বিকেলে যখন সূর্য ডুবছিল, ও শাড়ির কুচিটা এক হাতে ধরে এসে দাঁড়ালো আমার সামনে। গোধূলির আলো ওর মুখে পড়ে এক মায়াবী পরিবেশ তৈরি করছিল। কি হলো রে আমার কবি সাহেব, মুখটা অমন হাড়ির মতো করে রেখেছো কেন? আজ আমাদের ডিপার্টমেন্টের শেষ দিন, একটু হাসো। দেখো সবাই কেমন আনন্দ করছে, আর তুমি এখানে একা একা চোখের জল ফেলছো। ওরা আনন্দ করছে কারণ ওরা নতুন জীবনে যাবে, কিন্তু আমার কি হবে আলো? কালকে থেকে এই কলেজ, এই করিডোর, এই লাইব্রেরি, এই বারান্দা সব কিছু খালি লাগবে। আমি কার জন্য প্রতিদিন সকাল 8টায় কলেজে আসবো বলো তো? আমার খুব কষ্ট হচ্ছে আলো, মনে হচ্ছে কি আমার বুক থেকে কলিজাটা টেনে ছিঁড়ে নিয়ে যাচ্ছে।
সূর্য, তুই এত ভেঙে পড়লে আমি কি করে নিজেকে সামলাবো বল? তুই কি ভাবিস আমার কষ্ট হচ্ছে না? এই কলেজের প্রতিটা দেওয়ালে তোর গিটারের সুর আর আমার কাটানো মুহূর্তগুলো লেখা আছে। কিন্তু জীবন তো থেমে থাকে না রে। আমাকে এবার কেরিয়ারে মন দিতে হবে, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে। তুই তো জানিস আমার বাড়িতে ইদানিং বিয়ের কথা তুলছে। বিয়ের কথা? মানে তোমার বাবা মা কি অন্য কোথাও তোমার জন্য বিয়ে ঠিক করছে? তুমি ওদের সামনে আমাদের কথা কিছু বলনি? কি করে বলবো সূর্য, আমি মাত্র পাস আউট হলাম আর তুই এখনো ফার্স্ট ইয়ারে। তুই এখনো নিজের পায়ে দাঁড়াসনি। আমার ফ্যামিলি খুব কনজারভেটিভ। ওরা যখন শুনবে আমি আমার চেয়ে 2 বছরের ছোট একটা ছেলের সাথে প্রেম করছি, যে এখনো স্টুডেন্ট, ওরা আমাদের সম্পর্কটা এক নিমিষেই ভেঙে দেবে। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম মাকে ঘুরিয়ে, কিন্তু মা পরিষ্কার বলে দিয়েছে সিনিয়র জুনিয়র প্রেম সমাজে টেকে না। ও, তার মানে তুমিও এই সমাজ আর ফ্যামিলির দোহাই দিয়ে পিছিয়ে যাচ্ছ? সিনিয়র মেয়েদের এই এক স্বভাব, তাই না? আগে জুনিয়র ছেলেদেরকে মায়ায় জড়াবে, তারপর যখন কঠিন সময় আসবে তখন তুমি এখন ছোট, তুমি এখন স্টুডেন্ট, এসব বলে হাত ছেড়ে দেবে। আমি তো তোমাকে আমার পুরো আকাশটা দিয়েছিলাম আরো। তুমিও কি শেষ পর্যন্ত মাঝপথে হাতটাকে ছেড়ে চলে যাবে? আর একটা অমন বাজে কথা বলবি না সূর্য। তুই জানিস তুই কি বলছিস? তোকে ছাড়া অন্য কারোর গলায় মালা দেওয়ার কথা ভাবলে আমার নিজের দম আটকে আসে। আমি তোকে ছেড়ে কোথাও যাচ্ছি না, কিন্তু বাস্তবটাকে তো অস্বীকার করতে পারি না। তুই রাগ না করে আমার উপর একটু ভরসা রাখ। আমি চাকরিটা জয়েন করি, ততদিনে তুইও তোর পড়াশোনাটা শেষ কর। আমি বাড়িতে দরকার হলে লড়াই করব, কিন্তু তোকে সময় দিতে হবে সূর্য। তুই কি আমার জন্য এইটুকু ধৈর্য ধরতে পারবি না? আলোর চোখের জল আর ওই আকুলতা দেখে আমার ভিতরের সমস্ত রাগ এক মুহূর্তে জল হয়ে গেল। আমি বুঝতে পারলাম ও কতটা মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে। ও যেন আমার প্রেমিকা, তেমনই ও একটা মেয়ে যাকে সমাজের হাজারটা নিয়ম মেনে চলতে হয়। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ওকে টেনে নিজের বুকের মধ্যে জড়িয়ে ধরলাম। ও আমার বুকে মুখ লুকিয়ে ছোট বাচ্চার মতো কাঁদতে লাগলো। আমাকে কখনো ভুল বুঝিস না সূর্য। তুই আমার জীবনে আসা সবচেয়ে সুন্দর উপহার। আমি সিনিয়র হতে পারি, কিন্তু তোর এই বুকের খাঁচাটুকুর বাইরে আমার কোনো পৃথিবী নেই। তুই শুধু মন দিয়ে নিজের কেরিয়ারটা তৈরি কর, বাকি লড়াইটা আমি একাই লড়ে নেব। গধূলির সেই শেষ আলোয় আমরা একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলাম। কলেজের বিদায়ের ঘণ্টাটা আমাদের প্রেমের শেষ ঘণ্টা ছিল না, বরং সেটা ছিল আমাদের আগামী দিনের কঠিন লড়াইয়ের এক অগ্নি পরীক্ষা। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আলোকে পাওয়ার জন্য আমাকে যে কোনো মূল্যে সফল হতে হবে। আমাদের সিনিয়র জুনিয়র প্রেমের গভীরতা এখন আর শুধু কলেজের দেওয়ালে সীমাবদ্ধ ছিল না, তাই এবার প্রবেশ করতে যাচ্ছিল এক বাস্তব আর কঠিন পৃথিবীতে। কলেজের সেই বিদায় সন্ধ্যার পর থেকে আমাদের জীবনের আসল পরীক্ষাটা শুরু হয়েছিল। আলো আইটি কোম্পানিতে জয়েন করে দিন রাত খাটতে লাগলো, আর আমি নিজের সবটুকু মনোযোগ উজাড় করে দিলাম পড়াশোনায়। ও যেমনটা চেয়েছিল আমি ঠিক তেমনটাই নিজেকে তৈরি করেছিলাম। 3টে বছর আমরা চাতক পাখির মতো একে অপরের জন্য অপেক্ষা করেছি, কখনো সাকসেস, কখনো রিজেকশন, আবার কখনো ফ্যামিলির থেকে আসা বিয়ে প্রেশার। আলো একা হাতে সবটাকে সামলেছে, আর আজ সেই অপেক্ষার শেষ দিন। আমি কলেজের ক্যাম্পাস প্লেসমেন্ট শহরের সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটা হাই প্রোফাইল জব পেয়েছি। আজ আলো সেই সিনিয়র জুনিয়র সম্পর্কের খোঁটা দেওয়া সমাজকে জবাব দেওয়ার দিন। আজ আমাদের সেই চেনা বোটানিক্যাল গার্ডেনে আমি আলোকে ডেকেছি, ঠিক 3 বছর আগে যেখানে দাঁড়িয়ে ও আমাকে কেরিয়ার করার শপথ করিয়েছিল। আমি গিয়ে দেখি ও একটা লাল পেরে সাদা শাড়ি পরে দাঁড়িয়ে আছে, ঠিক যেই প্রথম দিনের মতো মায়াবী। তবে আজ আর ওর চোখে কোনো ভয় বা অনিশ্চয়তা ছিল না। আজ ওর চোখে ছিল এক পরম তৃপ্তির আলো। কি ব্যাপার মিস্টার সফটওয়্যার ইঞ্জিনিয়ার? এখন তো বড় চাকরি পেয়ে গেছো, তাই সিনিয়রকে আর আগের মতো পাত্তা দিচ্ছ না বুঝি? কত দেরি করলে আসতে? এই নাও তোমার গুরু দক্ষিণে আলোদি। সরি আলো, তুমি চেয়েছিলে না
আমি যেন নিজের পায়ে দাঁড়িয়ে সবাইকে জবাব দিই, এই দেখো, তোমার সূর্য আজকে শুধু ফার্স্ট ইয়ারে সেই ব্যাক বেঞ্চার ছেলেটা নেই, সে আজকে নিজের পরিচয় তৈরি করে তোমার সামনে দাঁড়িয়েছে। আমি জানতাম তুই পারবি সূর্য। তোর উপর আমার বিশ্বাস কোনো দিন ভুল ছিল না। তুই শুধু আমার ভালোবাসার মান রাখিস নি রে, তুই আমার গর্ব। আজ তোকে জড়িয়ে ধরে সারা পৃথিবীকে চেয়ে বলতে ইচ্ছা করছে, হ্যাঁ, আমি আমার জুনিয়রকে ভালোবেসেছি, আর সে আজ আমাকে রানীর মতো রাখার যোগ্যতা অর্জন করেছে। আলোর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটু গেড়ে মাটির উপরে বসলাম। পকেট থেকে একটা ছোট্ট লাল মখমলের বক্স বের করে আলোর সামনে মেলে ধরলাম। ভিতরে হীরের একটা ছোট্ট আংটি চকচক করছিল। আলো, কলেজের প্রথম দিন যখন তোমাকে দেখেছিলাম, তখন থেকে আমার জীবনের প্রতিটা কোণায় তুমি আলো ছড়িয়ে দিয়েছিলে। সিনিয়র বলে সমাজে যে দেওয়াল তুলেছিলে, তুমি একা সেই দেওয়াল ভেঙে আমার জন্য অপেক্ষা করেছ। আজ আমি সম্পূর্ণ স্বাধীন, আজ আমি স্বাবলম্বী। আমার এই নতুন জীবনের প্রথম আলো তুমি কি হবে? আজীবন আমার পাশে থেকে আমার ঘরটাকে আলো করে রাখবে? উইল ইউ ম্যারি মি আলো? ধুর পাগল, আংটি পরাতে এত সময় নেই কেউ। তোকে ছাড়া অন্য কাউকে এই অধিকার আমি কোনোদিনই দিতাম না। হ্যাঁ রে সূর্য, 1000 বার হ্যাঁ, আমি তোর অর্ধাঙ্গিনী হতে চাই। তোর ওই গিটারের প্রতিটা সুরে আমি আজীবন আমার নামই শুনতে চাই। আমি আলোকে টেনে আমার বুকের গভীরে জড়িয়ে ধরলাম। এবার আর কোনো লুকোচুরি ছিল না, কোনো ভয় ছিল না, কোনো সমাজ বা ফ্যামিলির বাধা ছিল না। কারণ আলোর বাবা মাও আমাদের এই 3 বছরের সততা আর আমার এই সাফল্য দেখে আমাদের সম্পর্কটাকে হাসি মুখে মেনে নিয়েছেন। বোটানিক্যাল গার্ডেনে সেই কৃষ্ণচূড়া গাছ থেকে কয়েকটা লাল ফুল আমাদের মাথার উপরে ঝরে পড়ল, যেন প্রকৃতিও আমাদের এই মিলনকে আশীর্বাদ জানাচ্ছিল। কলেজের করিডোর থেকে শুরু হওয়া একটা সিনিয়র জুনিয়র প্রেমের গল্প আজকে পূর্ণতা পেল। লোকে বলে সিনিয়র মেয়েরা নাকি জুনিয়র ছেলেদের আবেগ নিয়ে খেলে, কিন্তু আমি বুক ফুলিয়ে বলতে পারি, সিনিয়র মেয়ের ভালোবাসা যদি খাঁটি হয়, তবে সে একটা সাধারণ ছেলেকে টেনে এনে জীবনের সেরা মানুষটা বানিয়ে দিতে পারে। আলো আমার জীবনে শুধু প্রেমিকা হয়ে আসেনি, ও আমার ভাগ্য বদলে দেওয়া এক রাজকন্যা হয়ে এসেছিল। আর আজ থেকে ও শুধু আমার জীবনের একমাত্র আলো।